হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো রঙিন পাটিসাপটা রেসিপি কিংবা ভাইরাল পাটিসাপটা রেসিপি, তোমরা যাই বলে থাকো বন্ধুরা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা তোমরা দেখবে, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তাহলে চলো বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করে দিই। পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, 500 গ্রাম ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন, 5 টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধটা এবার আমি দিয়ে দেব। সব মিশ্রণগুলো এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, এইরকম একটা আমি বাটিতে নিয়ে নিয়েছি ব্যাটারটা। এরকম দেখো দিচ্ছি, কি সুন্দরভাবে পড়ে যাচ্ছে, মানে আমার ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাকে আমি পাটিসাপটা পুরটা তৈরি করে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি গুড়টা নিচ্ছি, তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী গুড়টা নেবে। আমি পুরটা বানাবো। এবারে গুড় দিয়ে দিলাম। এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, নারকেল কুচোনোটা। এবার আমি ভালোভাবে একটু নেড়ে পরে পাটিসাপটা পুরটা তৈরি করে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার পাটিসাপটার পুরটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। রঙিন পাটিসাপটা করার জন্য আমি 3টে রং তৈরি করে নেব। আমি একটা বিট নিয়ে নিয়েছি, এটা পালং শাক নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি। আমি এই 3টে জিনিস দিয়ে 3টে রং তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমি বিটটা নিয়ে নিয়েছি, এটাতে আমি লাল কালার তৈরি করব। আমি ভালো করে থেতো করে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি একটু বিটটাকে থেতো করে নিয়েছি। এবার এটার আমি রসটা চিপে চিপে বার করে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা লাগছে, একদম পুরো লাল তৈরি হচ্ছে। বিটটা দিয়ে আমার লাল রং তৈরি হয়ে গিয়েছে। এবার আমি শিলনোড়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গাজরটার থেকে হলুদ রং তৈরি করব। হালকা থেতো করে রসটাকে বার করে নেব। এই যে দেখো বন্ধুরা, গাজরটাকে আমি এরকম করে থেতো করে রসটা বার করে নেব। এই যে দেখো, গাজরটা থেতো করা হয়েছে। এবার আমি রসটা ভালোভাবে বার করে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, দুটো রং আমার তৈরি হয়ে গিয়েছে। এবার পালং শাক দিয়ে আমি সবুজ কালারটা তৈরি করে নেব। সেম ওই রকম করে শিলনোড়াটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে থেতো করে রংটা
চেপে চেপে বার করে নেব। শাকগুলো আমার থিতো করা হয়ে গেছে, এবারে চেপে চেপে আমি রসটা বার করে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর রংটা লাগছে। এবার দেখো বন্ধুরা তিনটে রঙই আমি ভালোভাবে ছেঁকে নেব। বিটটার থেকে যে রংটা তৈরি করেছি আমি সেটা এবার ভালোভাবে ছেঁকে নেব, কোনো দানা দানা যেমন না থেকে যায়। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। কিছুটা ব্যাটার নিয়ে পরে এগুলোতে আমি অল্প অল্প করে দিয়ে দেব। আর অল্প করে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা লাল থেকে একদম পিঙ্ক কালার হয়ে গেল, কি সুন্দর আমার একটা রং তৈরি হয়ে গেল। এটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এটা হলুদ না, এটা কেমন একটা কালারটা হয়ে গেল। এখানে তবু একটু হলুদ দেখাচ্ছে, ক্যামেরাতে আরো আলাদা দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে। দুটো কালার আমার তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা তিনটে রং আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পাটিসাপটাগুলো কিভাবে করছি তোমরা দেখো। এই যে দেখো বন্ধুরা আমি তিনটে কালারই এরকম প্লাস্টিকে ভরে পরে আর মাঝখানটাতে বেঁধে দিয়েছি, আর এক জায়গায় আমি এখানে একটু ফুটো করে নিয়েছি, তাহলে ভালোভাবে আমার বার হবে। এই যে দেখো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেব, ভালোভাবে তাওয়াটার মধ্যে বুলিয়ে নেব। মানে এইভাবে একটু ডিজাইন করে নেব। আমি অত বন্ধুরা ডিজাইন করতে জানি না। অল্প একটু ব্যাটার দিয়ে দেব, ভালোভাবে গোল করে নেব। এবার আমি পুরটা দিয়ে দেব, নারকেল আর গুড়ের পুরটা। এই যে দেখো বন্ধুরা আমার এই দিকটা ভালোভাবে ছেড়ে যাচ্ছে, এবার আমি মুড়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে। এবার আমি অল্প একটু তেল দিয়ে পরে ভালোভাবে ভেজে নেব দু পিঠটাই।
এই যে দেখো বন্ধুরা, ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। ব্যাটারটা দিয়ে দিলাম, ভালোভাবে গোল করে নেব। এরকম ভাবে পুরটা দিয়ে দেব, নারকেল গুড়ের পুরটা। এই দেখো বন্ধুরা, ধারগুলো আমার সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এবার আমি মুড়ে দেব। এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে দুপাশটা ভেজে নেব। দুপাশটায় আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, দু পিঠটাই আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমি এই পাটিসাপটাটাও করে নেব। পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি মুড়ে দেব। অল্প সাদা তেল দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি অত ভালোভাবে ডিজাইন জানি না, আমি যেভাবে জানি সেভাবে বানাচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে খেও, আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকেও তুলে নেব। দু পিঠটায় ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম এটাকেও। এইভাবে আমি সব পাটিসাপটাগুলো করে নিচ্ছি বন্ধুরা। অল্প একটু সাদা তেল দিয়ে দু পিঠটায় ভালোভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, এভাবে আমি সব পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি। লাস্টের পিঠেটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। পিঠেটা এবার আমি তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, রঙিন পাটিসাপটা রেডি হয়ে গেছে আমার। ভাইরাল পাটিসাপটা কিংবা রঙিন পাটিসাপটা যেই বলে থাকো বন্ধুরা, আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খেয়েও আশা করি খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, একটাও পাটিসাপটা আমার ভেঙে যায়নি, কি সুন্দর আমার হয়েছে। আমি এটা একটু লাল লাল করে ভেজেছি, তোমরা ভেবো না যে পুড়ে গিয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো বন্ধুরা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। ঠিক আছে বন্ধুরা, টাটা।